নমস্কার সকলকে, হেলদি অ্যান্ড টেস্টি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি একটু অন্যরকম, বাঙালি অবাঙালি সবারই খুব পছন্দের একটি রেসিপি, সেটি হচ্ছে রসমালাই। চলুন সেটি বানানোর জন্য কি কি লাগছে একবার দেখে নিই। 1 লিটার গরুর দুধ নিয়েছি ছানা বানানোর জন্য, 1 লিটার ফুল ক্রিমের দুধ নিয়েছি রাবড়ি বানানোর জন্য, নিয়েছি পরিমাণ মতো চিনি, কেশর, ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা। ছানা কাটার জন্য আমি ভিনিগার নিয়েছি, আপনারা চাইলে লেবুও ব্যবহার করতে পারেন। কড়াইয়ের মধ্যে আমি একটু আগে থেকে জল দিয়ে নিয়েছি, তাহলে দুধটা আমার লেগে যাবে না। এখন আমি কড়াইয়ের মধ্যে যে 1 লিটার ফুল ক্রিমের দুধটা রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ব্যবহার করব রসমালাই রাবড়িটা বানানোতে। হাফ হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর আমি এক এক করে এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে দেবো। রাবড়িটা আমার রেডি হয়ে গেছে। এখন রাবড়িটা নামিয়ে রেখে আমি মিষ্টিটা বানিয়ে নেব। ছানা করার জন্য 1 লিটার গরুর দুধটা আমি ফুটিয়ে নেব। দুধ গরম হতে রেখেছি। এখন ছানা করার জন্য আমি 1 চামচ ভিনিগার আর 2 চামচ জল এই বাটিটার মধ্যে মিক্স করে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে। এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে ভিনিগারটা দিয়ে দেবো। ছানাটা রেডি হয়ে গেছে। এখন ছানাটাকে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে ছেঁকে নেব। ছানাটাকে আমি ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। ছানার যে হালকা টক ভাবটা থাকে সেটা বেরিয়ে। ছানাটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি ছানাটাকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে এই হাতের তালু দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা ছানাটিকে এখন আমি মিষ্টির আকারে করে নেব। মিষ্টিটা বানানোর জন্য একটা ভারী পাত্রের মধ্যে আমি যে পরিমাণ চিনি রেখেছিলাম তার থেকে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই কাপেরই আমি 4 কাপ জল ব্যবহার করব। আপনারা পরিমাণটা একদম সেম রাখবেন, তাহলে দেখবেন মিষ্টি শক্ত হবে না। মিষ্টি বানানোর জন্য যে শিরাটি আমি রেখেছিলাম সেটা আমার ভালো করে ফুটে গেছে। দেখুন এটা কিন্তু টক টক করে ফুটছে। এই পর্যায়ে এর মধ্যে আমি মিষ্টিগুলিকে একটা একটা করে দিয়ে দেবো। মিষ্টিটি 20 মিনিট ফুটতে দেওয়ার পর এখন মিষ্টিটি আমার হয়ে গেছে। এখন মিষ্টিটি আমি বরফ জলে রেখে দেবো। দেখুন মিষ্টিগুলি কত সুন্দর হয়েছে, একটু কিন্তু ভাঙেনি, সফট হয়েছে। মিষ্টিগুলিকে আমি এখন ঠান্ডা জল থেকে তুলে নিয়ে রাবড়ির মধ্যে দিয়ে দেবো। একটু চেপে দেবো যাতে আমার এই ঠান্ডা জলটা না থাকে। ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেক নরম এবং স্পঞ্জের মতো সফট হয়েছে একদম। এখন এটাকে আমি 4 ঘন্টা রেস্টে রেখে দেবো।